তোমাদের সামনের প্রাক নির্বাচনী পরীক্ষায় এর আগে আমি দুটো সৃজনশীল যথাক্রমে ভিডিও দিয়েছি। আজকে এটা 3 নম্বর সৃজনশীল। এই সৃজনশীলটা দেখো RMGX মানে গ্রিক নাট বিকারক, এটা HCHO মানে ইথানল এর সঙ্গে বিক্রিয়া করে X, আর ইথানল CH3CHO এর সঙ্গে বিক্রিয়া করে Y, আর প্রোপানন এর সঙ্গে বিক্রিয়া করে Z, যেখানে R এর মান হবে CH2S5 ইথাইল এবং X এর মান হবে ব্রোমিন বিআর। এখন এটার পর দিয়ে গ নম্বর প্রশ্নটা হলো XYZ কে শ্রেণী বিভাগ করো। ঘটা XYZ কে জারণের মাধ্যমে বিশ্লেষণ করো বা শনাক্তকরণ করো, যেভাবে থাকুক না কেন। তা এখন দেখো, উদ্দীপক হতে X ও Z যৌগগুলো উদ্ধার করি। প্রথমে ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, যেহেতু এটা হবে ইথাইল, দুটা কার্বন, এর সঙ্গে বিক্রিয়া করবে মিথানল। এই মিথানল বিক্রিয়া করাতে এই ইলেকট্রন ক্লাউড, ইলেকট্রনের মেঘ অক্সিজেনের দিকে ধাবিত হবে। তখন এটা হয়ে যাবে ঋণাত্মক, এটা হয়ে যাবে ধনাত্মক। এই ধনাত্মক অংশটা, এই কার্বনের মূলকের ধনাত্মক অংশটা এখানকার আটটা চলে আসবে, আর ঋণাত্মক অংশটাতে EMgBr চলে আসবে। তারপর এটাকে আদ্র বিশ্লেষণ করলে এই জায়গাটাতে এটা অপসারণ করে দিয়ে এই যে চলে যায়, এটা চলে আসছে। অর্থাৎ এই ওর জায়গা হচ্ছে OMgBr, আর এর জায়গাটাতে হচ্ছে ধনাত্মকের জায়গাটা হচ্ছে CH2CH3। এখন এটাকে পানি দিলে এখন এটা হবে CH3CH2OH, অর্থাৎ এই জায়গাটা OH হয়ে গেল। আর বাকি প্রোডাক্টটা কোনো লেখার দরকার নেই। বাকি প্রোডাক্টটা হবে ম্যাগনেসিয়ামের সঙ্গে OH এবং Br, প্রত্যেক ক্ষেত্রে এটা হবে, এটা সব জায়গায় এটা হবে। অনুরূপভাবে ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, ইথানল বিক্রিয়া করে ওই জায়গাটা, এখানে হলো OH, CH3CH থাকে গেল ওই জায়গায়, এটার মতোই CH3CH2, এটা হলো 2 ডিগ্রি অ্যালকোহল, আগেরটা হলো 1 ডিগ্রি অ্যালকোহল, এটা 1 ডিগ্রি অ্যালকোহল, এটা হলো 2 ডিগ্রি অ্যালকোহল। অনুরূপভাবে ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড বিক্রিয়া করলো প্রোপাননের সঙ্গে, এই কার্বনের কাছে দুটা CH3 দুই দিকে ঠিকে থাকলো, এই CO গ্রুপটার কাছে এখানে OH হয়ে গেল, আর নিচে এই অংশটা চলে আসলো, এটা হলো 3 ডিগ্রি অ্যালকোহল। যদি 1 নম্বরটা বুঝে থাকো, বাকি 2 এবং 3টা অর্থাৎ 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি, এবং প্রত্যেক ক্ষেত্রে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ব্রোমাইড দিতে পারো, নাও দিতে পারো। এইভাবে গ নম্বর প্রশ্নটা XYZ কে 1 ডিগ্রি, 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহলে শ্রেণী বিভাগ করা হয়। অর্থাৎ কার্বনের সঙ্গে যখন দুটো হাইড্রোজেন, OH যুক্ত কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন, প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল, কার্বনের সঙ্গে যুক্ত যখন একটি হাইড্রোজেন, তখন 2 ডিগ্রি অ্যালকোহল বা আইসোপ্রোপাইল অ্যালকোহল, আইসো অ্যালকোহল। কার্বনের সঙ্গে কোনো হাইড্রোজেন নেই, যে কার্বনের সঙ্গে OH আছে, কোনো হাইড্রোজেন নেই, 3 ডিগ্রি অ্যালকোহল। এখন ঘ নাম্বারটা, এটাকে জারণ করব, অর্থাৎ 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করে আমরা কিভাবে শনাক্তকরণ করব। এক ডিগ্রি অ্যালকোহলকে জারণ, ঘ নাম্বার XYZ মানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর অ্যালকোহলকে তার উদ্দীপক হতে X হলো 1 ডিগ্রি অ্যালকোহল, Y হলো 2 ডিগ্রি অ্যালকোহল, Z হলো 3 ডিগ্রি অ্যালকোহল। এদেরকে জারিত করে শনাক্তকরণ করা হলো। X হলো 1 ডিগ্রি, Y হলো 2 ডিগ্রি, Z হলো 3 ডিগ্রি, Y হলো 2 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল
CH3 CH2 CH2 CH2H CH2H এটাকে জারণ করলে 1 ডিগ্রি অ্যালকোহল দ্যাট ইজ X, এটাকে জারণ করলে পাওয়া যাবে CH3 CH2 COOH প্রোপায়নিক অ্যাসিড, প্রোপায়নিক অ্যাসিড এটাকে জারিত করলে পাওয়া যাবে প্রোপায়নিক অ্যাসিড। এবার CH3 CH2 OH H CH3 এটাকে জারিত করলে পাওয়া যাবে কিটন, কিটন। কার্বন এখানে 1 2 3 4 1 2 3 4 কার্বনের সংখ্যা কোনো পরিবর্তন হয় নাই, কার্বনের সংখ্যা পরিবর্তন হয় নাই। এখানে কার্বনের সংখ্যা আগে যা ছিল তাই পরও তাই আছে, এখানেও 3টা এখানেও 3টা, এখানেও প্রথম ধাপে কার্বনের সংখ্যা এখানে হচ্ছে 1 2 3 4 1 2 3 4। আবার যদি এটাকে জারিত করা হয় তাহলে এটা হয়ে যাবে এখানে কার্বনের সংখ্যা 3টা হয়ে যাবে, অর্থাৎ কার্বনের সংখ্যা পরিবর্তন। এটা 1 2 3 প্রোপায়নিক অ্যাসিড। এখন 3 ডিগ্রি অ্যালকোহলকে CH3 CH2 CH3 এবং CH3 এটাকে জারিত করলে প্রথমে পাওয়া যাবে CH3 CH2 কার্বনের সংখ্যা ছিল 1 2 3 4 5, কার্বনের সংখ্যা 1 2 3 4, প্রথম থেকে কার্বনের সংখ্যা পরিবর্তন শুরু হলো। এখন এটা আরো জারিত করলে এটা হয়ে যাবে CH3 CH2 COOH। এবার হয়ে যাবে 3টা কার্বন, এখানে হচ্ছে 4টা, এখানে 5টা, 4টা, এখানে 3টা, এটা হলো প্রোপায়নিক অ্যাসিড। অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকোহলের কার্বনের সংখ্যা পরিবর্তন হবে না। 2 নম্বর সেকেন্ডারি অ্যালকোহলগুলো 2 ডিগ্রি অ্যালকোহলগুলো প্রথম ধাপে পরিবর্তন হবে, দ্বিতীয় ধাপে পরিবর্তন, প্রথম ধাপে পরিবর্তন হবে না, দ্বিতীয় ধাপে পরিবর্তন হবে। আর 3 ডিগ্রি অ্যালকোহলগুলো গোড়া থেকে পরিবর্তন শুরু হবে। যেমন এখানে ছিল এই 3 ডিগ্রি অ্যালকোহল, এটা 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি। প্রথমে ওইভাবে লেখা লাগবে যে 2 ডিগ্রি অ্যালকোহলে প্রথম ধাপে পরিবর্তন হয় না, দ্বিতীয় ধাপে পরিবর্তন হয়, কার্বনের সংখ্যা কমে যায়। 3 ডিগ্রিতে প্রথম ধাপে কার্বনের সংখ্যা কমে যায় এবং দ্বিতীয় ধাপেও কমে যায়, অর্থাৎ কার্বনের সংখ্যা প্রথম থেকে কমা শুরু হয়। এইভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ বিক্রিয়ার মাধ্যমে বিশ্লেষণ করা যায়। 1 ডিগ্রি অ্যালকোহল সময় কার্বনের সংখ্যা পরিবর্তন হয় না। 2 নম্বর অ্যালকোহলে প্রথম ধাপে পরিবর্তন হয় না, দ্বিতীয় ধাপে পরিবর্তন হয়। 3 নম্বর অ্যালকোহলে প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে কার্বনের সংখ্যা পরিবর্তন হয়, প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে কার্বনের সংখ্যা পরিবর্তন হয়। এইভাবে বিশ্লেষণ লিখলেই এইভাবে জারণ ক্রিয়ার মাধ্যমে শক্তিশালী জারক পদার্থ, যেমন পটাশিয়াম ডাইক্রোমেট শক্তিশালী জারক পদার্থ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ক্রমিক অ্যাসিড ইত্যাদি শক্তিশালী জারক পদার্থ দ্বারা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে এইভাবে একটা কথায় লেখা লাগবে যে 1 ডিগ্রি হলো X হলো 1 ডিগ্রি, Y হলো 2 ডিগ্রি, Z হলো 3 ডিগ্রি। এই অ্যালকোহলগুলোকে শক্তিশালী জারক পদার্থ দ্বারা জারিত করলে প্রাইমারি অ্যালকোহল কার্বনের সংখ্যা অপরিবর্তিত থাকে। 2 ডিগ্রি অ্যালকোহল প্রথম ধাপে পরিবর্তন হয় না, দ্বিতীয় ধাপে পরিবর্তন হয়। 3 ডিগ্রি অ্যালকোহল প্রথম ও দ্বিতীয় ধাপে কার্বনের সংখ্যা পরিবর্তন হয়। এইটুকু লেখার পর বিক্রিয়াগুলো দিতে হবে। এই হলো, যেমন এখানেও প্রোপায়নিক অ্যাসিড, এটাও প্রোপায়নিক অ্যাসিড, এখানেও হলো প্রোপায়নিক অ্যাসিড।
তোমাদের সকলকেই ধন্যবাদ।